আমরা যেটা করব ক্লাস 7-এর কোষে দেখি 19.2 পার্ট নাম্বার 2 2-এর দাগের একটা কোশ্চেন। আমি 7-এর দাগটা বুঝিয়ে দেবো, বাকি 1 থেকে 6 পর্যন্ত তোমরা নিজেরাই বাড়িতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো, এখানে বলেছে ফার্স্ট ভিডিওতে আমরা বলেছিলাম বীজগণিতের সংখ্যামালা কিভাবে উৎপাদক করতে হয়, কিভাবে ভাঙতে হয়, সেটা তোমরা শিখেছো। এবার বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালা সাধারণ। সাধারণ মানে ব্যাপারটা কি বলতো? কমন। সাধারণ মানে হচ্ছে ব্যাপারটা কমন, যেটা সবার মধ্যেই কমন থাকে, সেইটাকে আমাকে খুঁজতে হবে। তা দেখো, এখানে এখানে আমরা যেভাবে করব, আমরা প্রথমটাতে লিখব প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা, তাহলে প্রথম সংখ্যামালা কত আছে? এখানে প্রথম সংখ্যামালা কিন্তু 5mn আছে। তোমরা যদি এটাকে ভাঙো তাহলে কত হয়ে যাবে বলো তো? 5 ইন্টু এম ইন্টু এন। সেমভাবে যদি তোমরা দ্বিতীয় দ্বিতীয় সংখ্যামালাটাকে ভাঙো তাহলে কত হয়ে যাবে? দ্বিতীয় সংখ্যামালা কত আছে? 6n² l²। তাহলে 6টাকে প্রথমে ভেঙে নাও। 6টাকে ভাঙলে কত হয়? 2 3, 2 ইন্টু 3, 2 ইন্টু 3। এল কতবার গুণ হবে? এন কতবার গুণ হবে? 2 বার, তাই তো? যেহেতু n² আছে, এল কতবার গুণ হবে? 2 বার। কেন? কারণ এল এর পাওয়ারেও 2 আছে। ব্যাস, হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তৃতীয়। দ্বিতীয় হয়ে গেল, এবার করব তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কত হচ্ছে? 7l² n²। আচ্ছা, 7কে তো ভাঙলে 7ই হয়, আর l² আছে ওই জন্য lকে দুবার লিখবো, n² আছে ওই জন্য nটাকে দুবার লিখবো। এবার তোমরা ভালো করে দেখো, এই যে প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালা, এদের মধ্যে সাধারণ উৎপাদক মানে কমন কি কি আছে, ঠিক আছে? আমরা যদি এটাকে ভালো করে লিখি তাহলে তার মানে তুমি কিভাবে লিখবে? 5mn, 6n² l² এবং 7l² n², 7n²। এটাকে কিভাবে লিখবে? লিখবে এর সাধারণ সাধারণ উৎপাদক সমান সমান, দেখো, আচ্ছা দেখো ভালো করে, এটাতে 5 আছে কিন্তু দেখো বাদ বাকি কোনোটাতেই 5 নেই। তারপরে দেখো এখানে এম আছে কিন্তু বাদ বাকি কোনোটাতেই এম নেই। তারপরে দেখো এখানে এন আছে, তাই তো? এখানে এন আছে কিন্তু বাদ বাকি কোনোটাতেই হচ্ছে তোমার এম নেই। এবং নেক্সট যেটা দেখতে হবে, আচ্ছা সরি, এটা ছিল এম ছিল, তার মানে m² হবে, দুবার এম গুণ হবে। হ্যাঁ, এম হয়ে গেল। এবার দেখো এন 5 এর মধ্যে নেই, এর মধ্যে নেই। এম এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই। কিন্তু সাধারণ মানে কি? সবার মধ্যেই থাকতে হবে। এর মধ্যে যেটা থাকবে এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে, কমন। তারপরে দেখো এন এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে তো নেই, এটা কিন্তু এম, ঠিক আছে? আমি ভুল করে এন লিখে ফেলেছিলাম, এটা কিন্তু এম, তাহলে এর মধ্যে নেই। তারপরে দেখো 2 এর মধ্যে নেই, এর মধ্যে নেই, 2ও হবে না। 3 এর মধ্যে নেই। এন, দেখো এনটা এর মধ্যে আছে, এর মধ্যে নেই। আবার দেখো এম এটাতে আছে কিন্তু বাকিগুলোতে নেই। তার মানে কোনো উৎপাদক কারোর সাথেই কমন নেই। তার মানে কিছু না হলে সেখানে অ্যান্সারটা হয়ে যাবে 1। কিছু না হলে সেখানে হয়ে যাবে অ্যান্সারটা 1 হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, আমি আরেকটা এক্সাম্পল তোমাদের বোঝার জন্য বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা আরেকটা কোশ্চেন লিখছি, সেটা হচ্ছে, দেখবে তোমার 6-এর দাগে এই কোশ্চেনটা আছে, 18x², আমি কঠিনগুলো সব করিয়ে দিচ্ছি, 17x³ 45x, এটা আছে। তাহলে প্রথম সংখ্যামালা যেটা 18x², একে ভাঙলে কত হয়? দেখো 18কে ভাঙলে কত হয়? 2 9 3 3, এটা হয়। তা 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে? আর এক্স মানে এক্স ইন্টু এক্স হয়ে গেল। তারপরে চলো 27x³। আচ্ছা, 27কে ভাঙলে কত হয়? 27কে ভাঙলে 3 9 3 3, মানে 3কে 3বার গুণ করলে হয়ে যায় 27। এবং x³ মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 3 আছে ওই জন্য 3বার গুণ করলাম। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে -45 ইন্টু এক্স। আচ্ছা, 45কে ভেঙে নাও, কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 1 3, 3 15 45, আবার 3, আবার 5, আর যাবে না। 3 ইন্টু 3 ইন্টু 5, তোমরা এগুলো গুণ করে দেখতে পারো। 3 3 9, 5 9 45। আচ্ছা, এদের আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা দিতে হবে। আর এক্স কতবার আছে? একবার আছে, ওই জন্য এক্স একবার লিখলাম। এবার তার মানে এবার আমরা কি লিখবো? যে 18x², 27x³ এবং -45x এর সাধারণ উৎপাদক
সাধারণ উৎপাদক সমান সমান, দেখো এখানে 2 আছে কিন্তু এখানেও নেই এখানেও নেই, মানে 2টা কিন্তু হবে না। তারপরে দেখো 3 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, মানে 3 একটা হয়ে গেল, ব্যাস। তারপরে দেখো আবার একটা 3 এখানেও আছে, এখানেও আছে, আবার এই যে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, মানে আবার একটা 3 হয়ে গেল, তাই তো? তারপরে দেখো, তারপরে এক্স এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে এক্সও হয়ে গেল। তারপরে দেখো আবার একটা এক্স এখানে আছে, এখানে আছে, কিন্তু এই এক্সটা তুমি নিয়ে নিয়েছো, এই এক্সটা তো এই এই নিয়েই নিয়েছিলাম, মানে এটা আর নেওয়া যাবে না। আর এটা আছে, এটা আছে, কিন্তু এটাতে তো এক্স নেই, তার মানে এক্স কিন্তু হবে না। তার মানে এটার কিন্তু উৎপাদক হয়ে গেল 3 × 3 × এক্স, এটাই উৎপাদক হয়ে গেল। এবার এবার এদেরকে আবার একে অপরের ভাবে গুণ আকারে কত রকমভাবে লেখা যেতে পারে সেটাও তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। তার মানে নির্ণেয়, দেখো এরা 3জন আবার 3জনকে একে অপরের উৎপাদক হতে পারে, তার মানে আবার কি লিখবো, সাধারণ নির্ণেয় সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো কিভাবে এগুলো লিখতে হয়। তাহলে দেখো প্রথমে তোমাদের এসছে কত, 3। আর কোনো সংখ্যা দুবার লিখলে হবে না, যে কোনো সংখ্যা তোমাকে কিন্তু সেটা একবার করেই লিখতে হবে। আচ্ছা প্রথমে আমরা 3টাকে নিতে পারি, আচ্ছা তারপরে তো আমরা এভাবেও নিতে পারি, তারপরে এইটাকে গুণ করে এটাকে লিখলাম, মানে হয়ে গেল কত, 9, এটাকে লিখতে পারি। প্রথমে 3টাকে একা নিয়েছিলাম, তারপর 3-র পাশে 9টাকে আবার নিলাম। এবার দেখো 3-র সাথে আমরা এক্সটাকে গুণ করতে পারি, মানে 3x হয়ে গেল, এভাবেও নিতে পারি, তাই তো? তারপরে দেখো এক্স তো একাও থাকতে পারে, এখানে তো এক্স তো, যেমন 3টাকে একা নিয়েছিলাম, তো এই 3টাকে কিন্তু একা নেব না, এই 3টাকে যদি আবার কমা দিয়ে আবার 3 লিখতাম, আমি বললাম কোনো সংখ্যা দুবার নেওয়া যাবে না। তারপরে দেখো আরেকটা কীভাবে নেওয়া যেতে পারে, সেগুলো হচ্ছে সবগুলো গুণ করে দাও, 3 মানে হয়ে গেল কত, 9x। দেখো টোটাল কিন্তু এইরকমভাবে এগুলো নেওয়া যাবে। এই নেওয়াগুলো কীভাবে নেওয়া যাবে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমরা নর্মালি এঁকে নেব, তারপরে আমরা এঁকে নেব, কিন্তু এখানে তো 3 একবার নিয়ে নিয়েছো, এটা যদি আমরা প্রথমে আমরা আলাদা আলাদাভাবে নিতে হয়, মানে প্রথমে 3 নেব, প্রথমটা নেব, তারপরে কমা দিয়ে আবার দ্বিতীয়টা নেব, কিন্তু আমি বললাম কোনো সংখ্যা দুবার লেখা যায় না, ওই জন্য এই 3টা কিন্তু নেব না, ঠিক আছে? একবার তো নিয়েছি, আর নেওয়া যাবে না। তো দ্বিতীয় যেটা আছে সেটা নিয়ে নাও, তৃতীয় যেটা আছে এটা নিয়ে নিলাম। তারপরে এবার দুটো দুটো করে গুণ করো, এটার সাথে এটা গুণ করলাম 9, এবার এটার সাথে এটা গুণ করলাম, হয়ে গেল কত, 3x। আর বাদ বাকি যেগুলো পড়ে আছে সবগুলো একসাথে গুণ করে দাও, তার মানে হয়ে গেল 9x। বোঝা গেল? এই 3টা কেন নিচ্ছি না, কারণ অলরেডি একটা 3 নিয়ে নিয়েছি, এখন আর 3 আর নেওয়া যাবে না। এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার, মানে এর অ্যান্সার 1টা 2টো 3টে 4টে 5টা হয়ে যাবে, এটা অ্যান্সার কিন্তু এটা। এই কীভাবে নিতে হয় ভালো করে আরেকবার বুঝে নাও। প্রথমে এটাকে নেব, তারপরে এটাকে নেব, কিন্তু সেম তো, ওই জন্য আমরা দুবার নিতে পারছি না। ধরো সাপোজ এসেছিল 3, 5 আর এক্স, তখন আমরা কী নিতাম, প্রথমে 3কে, আচ্ছা এরকম গুণ করে 3টে এসেছিলো ইন্টু দিয়ে, তাই প্রথমে 3 নেব, তারপরে 5 নেব, তারপরে এক্স নেব, তারপরে আবার দুটো দুটো করে নেব। প্রথম দুটো নিলাম 15, লাস্টের দুটো নিলাম 5x, আর সবগুলো একসাথে নিয়ে নিলাম 3 × 5 = 15x। এখানে দেখো সবগুলো আলাদা, এটা 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 সবগুলো আলাদা। আর আমরা যেটা এক্ষুনি করলাম 3 × 3 × x, ধৈর্য ধরে যদি বোঝো নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে এটাতে লিখতে হবে কীভাবে, 3, 3, x, 3টে প্রথমে লিখে নিলাম, কিন্তু আমি তো বললাম কোনো সংখ্যা দুবার লেখা যাবে না, তুমি অলরেডি 3 একবার লিখে ফেলেছো, তাহলে আর তো নেওয়া যাবে না। চলো তারপরে আমাকে দুটো দুটো করে নিতে হবে, দুটো 9, লাস্টের দুটো কমা দিয়ে লিখতে হবে 3x, হয়ে গেল। এবার সবগুলো একসাথে 9x, এই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? ধরো কোনো জায়গায় অ্যান্সার এসছে 5, 3 আর হচ্ছে y, তাহলে কী নেবে প্রথমে, আচ্ছা গুণ ইন্টু দিয়ে এসছে, হ্যাঁ, তারপরে কী নেবে, কমা দিয়ে আলাদা আলাদা নেবে। দেখো 3জনে তো আলাদা আলাদা, ওই জন্য কমা দিয়ে লিখতেই পারি। তারপরে এবার কী করবো, প্রথমে সিঙ্গেল নিয়েছি, নেওয়ার পরে দেখছি সবগুলো আলাদা আলাদাই আছে, তার মানে অসুবিধা নেই। এবার দুটো দুটো করে নেব, 12, লাস্টের দুটো নিলে 3y, এবার সবগুলো একসাথে নেব 12y। দেখো সবগুলো আলাদা আলাদা আছে, কিন্তু আমরা যদি লিখতাম 4, 4, y, 4 × 4 × y, তাহলে কী হতো, 4, 4, প্রথমে সিঙ্গেল নিয়ে নিলাম, কিন্তু দেখতে পাচ্ছি 4 দুবার হয়ে যাচ্ছে, ওই জন্য যে কোনো একটা 4 বাদ দিতে হবে। একটা হয়ে গেলে এবার দুটো দুটো করে নেব, মানে 16, আর লাস্টের দুটো নিলে 4y, আর সবগুলো একসাথে নিলে হয়ে যাবে 16y। আশা করি সবাই বুঝতে পারছো।
এইভাবে কিন্তু এইগুলোকে ভেঙে ভেঙে করতে হয়।